কেমন আছো তোমরা? আশা করব তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে যেখানে চিনি, কুট্টুস আর আমার লাইফস্টাইল আমি শেয়ার করে থাকি। আজ সকাল থেকেই তোমাদের জন্য ব্লগ রেডি করছি। ঘুম থেকে উঠে রিন্টু বলল আজকে একটু লেটে বেরোবো, তাই দুজনের জন্য 2 কাপ চা আর বিস্কুট নিয়ে বসলাম। ওর সাথে একসাথে বসে চা আমার খাওয়া হয়ই না বলতে পারো, আর সেরকম বসে গল্পও হয় না। আগে কি হতো, ও যখন পুরনো জায়গায় ছিল সেখানে দুজন মিলে প্রতিদিন একটা সময় পেতাম বসে চা খাওয়ার, আর তখন বসে অনেক কিছু গল্প করতাম একসাথে। তাই সেটা এখন প্রায় 8-9 মাস হয়ে গেল সেইভাবে আর ওর সাথে চা খেতে খেতে গল্প হয় না। এখন রিন্টুও ভীষণ ব্যস্ত হয়ে গেছে, ও সারাক্ষণ কাজ নিয়েই থাকে আর বাড়ি ফেরে প্রায় 9:30-10টা, তখন ভীষণ টায়ার্ড থাকে, তখন খাওয়া দাওয়া করে আবার অফিসের কিছু কাজ নিয়ে বসে আর তার ফাঁকে একটু আমার সাথে কথা বলে, এই আর কি। চিনি আর কুট্টুসকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি ঘরদোর পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যতটা আমার সাধ্যের মধ্যে কোলায়, কারণ দুটোকে নিয়ে এই সব কাজ করা আমার অনেকটা চাপেরই হয়ে যায়। তার মধ্যে একটা চাকরি করি, আবার একটা ছোটোখাটো ব্যবসা চালাই, এই সব নিয়েই আর কি আমার দিন কাটে। তাই সেইভাবে নিজের যত্ন করা বা নিজের জন্য সময় বের করা একদমই হয় না। আমার এই চিনি আর কুট্টুসকে নিয়ে অনেকটা সময় চলে যায়, জানো তো। তো দেখো, চিনি বলছি, কুট্টুসের চোখে তো এক বিন্দু ঘুম নেই, ভোর 5টায় ওঠে আর এখন বাজে 11টা। আর আমার এই যে মহারানী চিনি, উনি বাবু ঘুমোচ্ছে, উনি কোনো দিকে তাকায় না, খাওয়া দাওয়া হলো দিব্যি খাটের তলায় ঢুকে ঘুম। আর এনার তো ঘুম নেই, এরা ভাবে আমরা জেগে আছি মানে এও জেগে থাকবে। তাই আজকে একটুখানি তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে বসলাম, কারণ আজকে রান্নাবান্না প্রায় হয়েই গেছে আর রিন্টুও বেরিয়ে গেছে। ও বেরিয়ে যাওয়ার পর একটু লাঞ্চ এখনই সেরে নিচ্ছে, এখন 11:30টার মতো বাজে। আর এটা কেমন হয়েছে একটু বলো, এটা আমি আমার ঘরে বেডরুমে লাগিয়েছি এই ফটোটা।